খাঁটি গল্পের ঘাঁটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ 7ই ডিসেম্বর। ২৬ বছর আগে এই তারিখেই অরিন্দমের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। সেদিন বিয়েটা হয়নি। বিধাতা বোধহয় চায়নি যে এই জন্মে অরিন্দমকে আমি সঙ্গী হিসেবে পাই। কিন্তু আজও মনে হয় মানুষটা আমার বুকের ভেতর কোথাও রয়ে গেছে। আজকের দিনটা আবারও বিশেষ, কারণ আজ আমার ছেলে হৃদয় সেনাবাহিনীর পোশাক পরে ডিউটিতে যোগ দিচ্ছে। তার প্রথম পোস্টিং লাদাখ, আমার একমাত্র সন্তান। ওর যাওয়ার আগে রাতে আমার পিসি আমাকে বলেছিলেন, এই বয়সে ছেলেকে সেনায় পাঠাচ্ছিস, ভয় নেই? আমি হেসে বলেছিলাম, দেশের জন্য কাজ করবে ও, এর থেকে গর্বের আর কি আছে? আর হৃদয় তো ছোটবেলা থেকেই বলে, মা আমি মাটির জন্য কিছু করব। তার ইচ্ছে আমি আটকাবো কেন? পিসি দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, তুই নিজেও চাকরি করিস, টাকা পয়সার কষ্ট নেই। একটা বাড়ির ছেলে মাত্র, সেনায় গেলে তো চিন্তা থাকবেই। কিন্তু আমি জানতাম কেন পিসি ভয় পায়। কারণ পিসির ছেলেটাও সেনায় ছিল আর যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিল। তার সেই পুরনো শোকটা ওকে আজও তাড়া করে বেড়ায়। আমি পেশায় একজন নার্স। মানুষকে সেবা করার অদ্ভুত টান আমার ছোটবেলা থেকেই। কিন্তু আমার বাবা মা চাইতো না আমি চাকরি করি। তাদের একটাই ইচ্ছা ছিল, মেয়েকে পড়িয়ে একটা সরকারি চাকরির ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া। আমি বাবা মায়ের সেই ইচ্ছে পূরণ করতে পারিনি, কারণ আমাকে হাতে ধরে এগিয়ে নেওয়ার মতো একজন মানুষ ছিল, অরিন্দম। অরিন্দম ছিল আমার কলেজ লাইফের বন্ধু। কথায় কথায় কখন যে আমার জীবনের মানুষ হয়ে উঠল বুঝতেই পারিনি। 12 ক্লাসে পড়ার সময় একদিন ওকে বলেছিলাম, তোর প্রতি কিসের এত টান আমি জানি না। ও হেসে বলেছিল, টানটা হয়েই যায়, বলার দরকার হয় না। অরিন্দম বলতো, ঈশানী চাকরি না করলে নিজের পরিচয় থাকবে না, তুই পড়াশোনা কর, বড় হ। ওর কথায় ভরসা ছিল। ওর হাত ধরে থাকার মধ্যেই যেন আমার স্বপ্নগুলো শক্তি পেত। বাড়িতে সব বলার পর বাবা মা সরাসরি বলে দিল, সরকারি চাকরি ছাড়া তাদের জামাই মানা যাবে না। অরিন্দম বলল, আমি কোনো কিছুতেই তোমাকে হারাতে পারবো না, চাকরি পাবই। আর সত্যিই পেল। চাকরি পাওয়ার পর দুই পরিবারের মধ্যেই সম্পর্ক তৈরি হলো। অরিন্দম দূরে পোস্টেড থাকতো, তাই আমি প্রায়ই ওর বাড়িতে যেতাম। ওর বাবা মা আমার ওপর অদ্ভুত ভরসা রেখে দিয়েছিল। একবার ওর বাবার হার্টের সমস্যা হয়েছিল। হাসপাতালে ভর্তি করা, সারা রাত পাশে থাকা, সবটা আমি সামলে নিয়েছিলাম। ওর বাবা বলেছিল, মা তুই আমাদের ঘরের মানুষ, তোর মতো মেয়ে পেলে ভাগ্য খুলে যাবে। এরপর থেকে ওদের বাড়িটা যেন আমার নিজের বাড়ি হয়ে উঠেছিল। অরিন্দমের মা প্রায়ই বলতেন, ঈশানী আজ থাক না, আমি তোর মাকে ফোন করে বলে দেব। সেই দিনগুলো ছিল আমার জীবনের শান্ত দিনের মতো। আমার নার্সিং শেষ হওয়া মাত্র বাবা বিয়ের দিন ঠিক করে ফেলল, 7ই ডিসেম্বর। প্রায় 1 বছর আগেই দিনটা ফাইনাল। বিয়ের ঠিক 1 মাস আগে অরিন্দম ফোনে বলেছিল, আর 7 দিন পর ফিরছি, বিয়ের সব কেনাকাটা আমরা দুজনে মিলেই করব। সেদিন রাতে ও বলেছিল, তোর গান অনেক দিন শুনিনি। আমিও গান গেয়েছিলাম। ও হেসে বলেছিল, বিয়ের পর প্রতি রাতে একটা করে গান শোনাবি। আমি কথা দিয়েছিলাম, কিন্তু কথা আর রাখা হলো না। আমার নয়, অরিন্দমেরও না। কারণ যেদিন বিয়ের 1 মাস বাকি, সেই 7 নভেম্বর, তখনই খবর এলো অরিন্দম আর ফিরবে না। ওদের টিম বর্ডারে হামলার মুখে পড়ে। অরিন্দম বীরের পোশাকে ফিরল, কিন্তু জীবিত নয়। আমার পৃথিবী থমকে গেল সেদিন। তারপর সব কিছু ভেঙে পড়ল। আমার বাবা মা আমাকে দোষ দিল। আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করলে এইসব হতো না। বাড়িতে অসহ্য হয়ে উঠল জীবন। আমি পালিয়ে এলাম আমার পিসির বাড়ি।
পিসি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। সেখান থেকেই আমার চাকরি জীবন শুরু। বাবা বলেছিলেন, ঘরে ফিরে আয়, বিয়ে করতে হবে। আমি রাজি হইনি। আমি অরিন্দমকে ভুলিনি, ভুলতে পারিও নি। অন্য কাউকে জীবনে আনা আমার পক্ষে অসম্ভব ছিল। তবে আমার একটা স্বপ্ন ছিল, একটা বাচ্চা দত্তক নেব। পিসি রাজি হয়ে বলেছিল, তোর ভালো থাকাই আমার শান্তি। সেভাবেই আমার হৃদয়ের জন্ম। রক্তে না হলেও ভালোবাসায় সে আমারই ছেলে। আজ হৃদয় সেনাবাহিনীতে যোগ দিল। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। মুখে শক্ত থাকলেও মনে এক অদ্ভুত হাহাকার, কারণ আজ 7ই ডিসেম্বর। যেদিন আমার জীবন বদলে যেত, যেদিন অরিন্দম আর আমি একসাথে থাকার কথা ছিল, আমি আজ দাঁড়িয়ে আছি অরিন্দমের ঘরে। এই ঘরটা আমি 26 বছর ধরে সাজিয়ে রেখেছি। দেয়ালে টানানো ওর ছবির দিকে তাকিয়ে মনে হলো ছবিটা যেন ফিস ফিস করে বলছে, ঈশানী, আমি যাইনি। তুই আমাকে যেভাবে বাঁচিয়ে রেখেছিস, সেই ভালোবাসা পৃথিবীর কোনো শক্তি মুছতে পারবে না। তোর ছেলে আজ যা হলো, ও আমার স্বপ্ন পূরণ করেছে। ধন্য আমি, তুই আমার জীবনে এসেছিলি। আমি চোখ মুছলাম, বললাম, তুই না থাকলেও তোর দুনিয়াটাকে আমি সামলে রেখেছি অরিন্দম। তুই কথা রাখতে পারলি না, কিন্তু আমি রেখেছি। তোর ঘর, তোর মানুষ, তোর স্বপ্ন সবই আমি আগলে রেখেছি। এইভাবে আজও 26 বছর পরেও অরিন্দম আমার ভেতরে বেঁচে আছে। আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার সন্তানের সাহসে, আমার নিজের অস্তিত্বে।